আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আজমির শরীফের আয়না সাগরের মনোরম দৃশ্য। এই সেই আয়না সাগর, যার ইতিহাসের সাথে জড়িত রয়েছে একটি নাম, যে নামটি শুধু ভারতবর্ষ, বাংলাদেশ বা পাকিস্তানে নয়, বরং পুরো পৃথিবীতে মশহুর রয়েছে। প্রায় পুরো পৃথিবীর মানুষ ওনাকে চিনে। উনি হলেন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা। হযরত গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন ভারতবর্ষে এসেছিলেন, ওনার কয়েকজন সাথী নিয়ে স্বপ্নযুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে সাগরের পাশে একটি পাহাড় আছে, ওখানে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে তিনি ওনার এক সাথীকে এই সাগর থেকে জল নেওয়ার জন্য বলেছিলেন। রাজা ওনার সাথীকে জল নিতে বারণ করেছিল। ফলস্বরূপ খাজা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার সাথীকে বলেছিলেন যে বাদশাহকে বলে দাও যাতে শুধু এক লোটা পানি দিয়ে দে, তারপরে আর পানির প্রয়োজন হবে না। খাজা সাহেবের দেশক্রমে ওনার সাথে যখন গিয়ে রাজাকে বলল, তখন রাজা হুকুম দিয়ে দিল যে এক লোটা পানি নিতে দাও। যখন এক লোটা পানি ওনার সাথে নিয়ে আসলেন, তখন আল্লাহর কি আজব লীলা, কি খারামত খাজা গরিব নওয়াজের, যে এক লোটা পানি আনার সাথে সাথে এই বিশাল আয়না সাগরটি শুকিয়ে গিয়েছিল। আয়না সাগর শুকিয়ে যাওয়ার পরে সেই রাজা এবং রাজার প্রজারা পানির হাহাকার অনুভব করতে লাগলো। তখন খাজা সাহেবকে অনুরোধ করা হলো তিনি যেন আল্লাহর কাছে দোয়া করেন এবং এই আয়না সাগরের জলগুলো ফিরিয়ে দেন। তখন খাজা সাহেব ওনাদের অনুরোধ ক্রমে সেই এক লোটা পানি আবার ফিরিয়ে দিলেন। তখন আবারও সেই আয়না সাগরের জল পুরো যতটুকু ছিল প্রথমে সেইটুকু হয়ে গেল। এই আয়না সাগর আজমির শরীফেই রয়েছে। আয়না সাগরের উপরে একটি পাহাড় আছে, সেখানে খাজা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি চিল্লা করতেন, আল্লাহর ইবাদত করতেন। এখনও প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে দেখতে যায় কী কারামত লুকিয়ে রয়েছে পাহাড়ের মধ্যে, কীভাবে আল্লাহওয়ালারা আল্লাহকে ইবাদত করতেন। এবং এই আয়না সাগরে অনেক মাছ এবং অন্যান্য প্রাণীও দেখতে পাওয়া যায়। মাছগুলো দেখতে কী আনন্দ লাগে। আপনাদের যদি কখনো সময় হয় তাহলে গিয়ে আসবেন, দেখে নেবেন। একটা কারামত, আল্লাহর অলির কারামত এখনও বিদ্যমান। এবং সেখানে পাশেই রয়েছে, সামান্য দূরে বলতে পাশেই রয়েছে খাজা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজার, সেখানে জিয়ারত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মনোবাসনাকে পূর্ণ করবেন এই আশা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।